আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে জামার মধ্যে চেন লাগাতে হয়। তো চলো ভিডিও শুরু করা যাক। তো এখন আমি এখানে বডির পিছনের কাপড়টা নিয়ে নিব। তো এখানে আমি আগেই বলে দিচ্ছি, আমি একটা ভুল করে ফেলেছি, আগে গলা কাটিনি পরে গলা করছি, তাই কাপড়টা আগে বেশি নেবা না, আগে গলাটা কেটে নেবা। তারপর গলার ওইখান থেকে নিচ পর্যন্ত কাপড় দুইটাকে এভাবে মিলিয়ে নিবা, অথবা মাপ দিয়ে নিলেও হবে। তো আমি এখানে মিলিয়ে নিচ্ছি। তারপরে এখানে 1 ইঞ্চি কাপড় বাড়তি রেখে তারপরে এখানে একটা মার্ক করে নেব। দেখো আমি এখানে 1 ইঞ্চি বাড়তি কাপড় নিয়েছি। এখানে আছে 10.5, আমি এখানে নিয়েছি 11.5 থেকে একটু বেশি। এইবার আমি এখানে চওড়ায় আর 1.5 ইঞ্চির মতো কাপড় নিয়ে নেব। 1.5 ইঞ্চি কাপড়ে নিয়ে আমি এখানে একটা মার্ক করে নেব। তারপরে এবার এটাকে আমি পুরোটা মিলিয়ে নেব। প্রথমে আমি নিচের দাগটা মিলিয়ে নেব, তারপর উপরের দাগটাকেও মিলিয়ে নেব। তো তোমরা দেখতে থাকো। যারা নতুন আছো তারা কিন্তু চেন লাগাতে না পারলে আমার এই ভিডিওটা পুরো না টেনে দেখতে থাকো, কারণ আমি খুব সিম্পল ভাবে এটা এখানে গলার চেন লাগিয়ে দেখিয়েছি এবং গলার কাপড়টাও লাগানো দেখিয়েছি। এবার আমি এটাকে কাট করে নেব। আমি এবার এই লম্বা কাপড়টাকেও কেটে নিচ্ছি সুন্দর করে। এইবার দেখো আমি এখানে এটা আনার পরে আমার মনে পড়েছে এটা তো গলার কাপড় কাটতে হবে। তো আমি এখানে গলার কাপড়টা কেটে নিলাম। প্রথমে আমি ছোট করে কেটেছি দেখার জন্য যে ঠিকঠাক আছে কিনা। তারপরে আমি ঠিকঠাক মাপে কাটিংটা করে নেবো। তোমরা তোমাদের গলার মাপ অনুযায়ী কাটিং করবা। এটা হচ্ছে আমি জামার পিছনের জন্য এটা কাটিং করেছি। আমার কাছে মনে হলো এটা একটু ছোট হয়ে গেছে, গলার শেপটা ভালো আসে নাই, তাই এখানে আমি আবার কাট করে শেপটা ঠিক করে আনলাম। দেখো তোমরা। এবার আমি এখানে যতটা লাগবে অতটা রেখে বাকি কাপড়টাকে কাট করে নেব, যে এটা হচ্ছে চেনে লাগানোর জন্য। 1 ইঞ্চি 1 ইঞ্চি 1/2 ইঞ্চির মতো কাপড় রেখে তারপরে আমি কাট করে নিয়েছি। এবার আমাদের যেটা করতে হবে, এখানে মাঝখান থেকে কাপড়টাকে কাট করে নিতে হবে। এখন দেখো আমি দুইটা পাটকে আলাদা করে নিয়েছি। এবার যে বডির কাপড়টা আছে ওইটাকে সোজা দিকে রাখতে হবে আর পট্টির কাপড়টাকে উল্টা দিকে রাখতে হবে। তারপর আমি এটাকে সুন্দর করে সেলাইটা করে নেব। পুরো সেলাইটা আমি করে নিয়েছি। আর এখানে যদি পট্টির কাপড়টা উল্টে না নাও তাহলে কিন্তু পরবর্তীতে উল্টে এলে কাপড়টা আর সোজা হবে না। এখন দেখো আমি কাপড়টাকে উল্টে নিচ্ছি। এখন উল্টানোর পরে কিন্তু কাপড়টা দুইটা সাইড একই রকম দেখতে লাগছে। তো এখানে আমি এটাকে ঘষে একদম ফিনিশিংটা ঠিক আসার জন্য এটাকে আমি একটু ঘষে নিচ্ছি, যাতে একটা কাপড়টা সোজা থাকে। তোমরাও এটার কাপড়টাকে একটু ঘষে নিবা, তাহলে দেখবা এটা সরে নড়ে যাবে না, চেন লাগানোর সময় আর কোনো প্রবলেম হবে না। এবার বাকি কাপড়টা আর এক সাইডে যে কাপড়টা আছে ওইটাও আমি এটা করে নিলাম। এখানে আমি বডির কাপড়টা উল্টা রেখেছি আর পটির কাপড়টা সোজা রেখেছি। আগের পদ্ধতিতেই কিন্তু আমি এখানে কাপড়টা উল্টে নিয়েছিলাম। এখন আমি এই সেলাইটা করে নেব। দেখতে থাকো তোমরা। আর এই যে আমার কাটিং ভিডিও আমার ফেসবুক এবং ইউটিউবে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। এটাই আমি সেম ভাবে সেলাইটাকে একটু চেপে চেপে সোজা করে নেব একদম স্মুথ ভাবে। এটা করলে আর চেন লাগানোর সময় কাপড়টা সরে নড়ে যাবে না, একদম সেট হয়ে থাকবে। তাহলে আর কোনো প্রবলেম হবে না পরবর্তীতে। এখন দেখো আমি দুইটাকে এক করে নিচ্ছি। এবার এই চেনটাকে আমি খুলে নেব। আর এই চেনের উপরে যে বাড়তি কাপড়টা থাকে ওইটাকে আমি একটু ভাঁজ দিয়ে নিচ্ছি। তারপরে এই চেনটাকে আমি একটু কিনার ঘেঁষে সেলাইটা করে নেব। আর হ্যাঁ, এখানে কিন্তু চেনটা অবশ্যই খুলে নিবে। বা এটা আমি বাকি সেলাইটা করে নিচ্ছি একদম কিনার ঘেঁষে। তাহলে কিন্তু এটার ফিনিশিংটা অনেক ভালো আসে। আর শুধু অনেকটা কাপড়ে থাকে চেনের
সাইড দেখা যায়, তাহলে এতটা ভালো লাগে না। তাই এটাকে একদম কিনার ঘেঁষে সেলাইটা দিবা। এখানে কিছুটা সেলাই করার পরে চেনটা উঠিয়ে নিবা। আমার মতো এই কাজটা করবা না যে একদম ফিডের সামনে রেখেই চেনটা উঠাতে যাবা না, তাহলে কিন্তু এই কাজটা একটু মুশকিলের মতোই হয়ে যায়। আমি প্রথমবার যে কাজটা করলাম, তো সেম ভাবে আমি আরেক সাইডও লাগিয়ে নেব। তার আগে আমি বাড়তি চেনটা কাট করে নিচ্ছি। এবার আমি এই সাইডটাও সেলাই করে নেব সেম ভাবে। তোমরা চাইলে এই দুইটাকে একসাথেও সেলাই দিতে পারো, তবে আমার কাছে মনে হয় ওইটাতে ছোট বড় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই তোমরা এইভাবে করলেই ভালো হবে আমার মতে। দেখো, এটাই আমি আগেই কতটুকু কাজ করে বাকিটা চেনটা উঠিয়ে নিয়েছি। এবার দেখো, চেনটা লাগিয়ে খুলে দেখাচ্ছি। এবার আমি গলার কাপড়টা লাগিয়ে নেব। গলার কাপড়ের জন্য আমি এখানে 1 ইঞ্চি কাপড় নিয়ে নিয়েছি। আর লম্বায় যতটুকু গলার কাপড় আছে, গলার মাপ ঠিক ততটুকু নিয়ে, তার থেকে 1 ইঞ্চি বেশি নিয়ে নিয়েছি। এবার গলার যে বডির কাপড়টা সেটাকে আমি সোজা দিকে, আর গলার পট্টির কাপড়টাকে আমি উল্টো দিকে নিয়ে চেন পর্যন্ত এটাকে আমি সেলাইটা করে নেব। চেন পর্যন্ত সেলাইটা করা হয়ে গেলে এখানে আমার কাপড়টাকে কাট করে নিতে হবে। এখানে আমি আগে একটু উল্টেই নিচ্ছি, তারপরে এটাকে আমি কাপড়টা কাট করে নিয়েছি। এবার আমি এই যে গলার কাপড়ের ওইখান থেকে আমি এটাকে উল্টিয়ে একটা ভাঁজ দিয়ে সেলাই করে নেব। আমরা যে গোল জামার নিচের ঘেরের কাপড়টা যেভাবে সেলাই করি ঠিক সেইভাবে একটা ভাঁজ দিয়ে, এটা এক ভাঁজ দিয়ে দেওয়া যাবে না আর কি, ডাবল ভাঁজ দিয়ে তারপর সেলাইটাকে করে নিতে হবে। এবার আমি বাকিটাও সেলাই করে নিচ্ছি সুন্দর করে। এটা কিনার ঘেঁষে সেলাইটা করতে হবে। এটা যদি বেড়ে যায় তাহলে কিন্তু কাপড়টাও বেড়ে যাবে, মানে গলার যে পট্টির কাপড় ওটাও বেড়েই যাবে। তাই এটাকে অবশ্যই কিনার ঘেঁষে দিতে হবে। আবার যদি একটু বেশি বাড়তি করে সেলাই করতে যায় তাহলে কিন্তু সামনের দিকে ফিনিশিংটা ভালো আসবে না। সেম ভাবে এটার আমি আর একটা সাইডও সেলাই করে নেব। এখানেও সেম বডির কাপড়টাকে সোজা দিকে এবং পট্টির কাপড়টাকে এখানেও আমি উল্টা করে দিয়ে তারপর সেলাইটা দিয়ে নেব। আর এ পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখেছো তাদের কাছে ভালো লাগলে লাইক করে দেবা, অন্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করে দিবা এবং নিজের আইডিতে শেয়ার দিয়ে রেখে দেবা, যাতে পরবর্তীতে কোথাও হারিয়ে না যায়। আর তোমাদের কাছে এটা কেমন লাগছে তা কমেন্ট করে জানাবা। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবা, ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে দিবা। এবার দেখো, এটাকে আমি চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। আর এমন আরো নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবা। দেখো, আমার চাপ সেলাইটা দেওয়া হয়ে গেছে। দেখো এটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানিও। ভিডিও ভালো লাগলে সেভ দিয়ে রেখে দিও। তো আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।